কি করমু, মন দিল ভাল লাগে না। আল্লাহ গরিব ঘরে জন্ম দিছে, কত মাসে তিনা বিনা পাই যে কোনো কাম কাজ কিচ্ছু নাই। দেই সৌদি আরব বেলাল ভাই থাই, আল্লাহ একটু কথা কই দেই কি অবস্থা, তো ফোন টোন দিয়ে দেই। ফোনটা তো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সুজন ভাই ভালো আছেন? ভাই আপনি তো বিদেশ থাকেন ভাই, আমার একটু নেওয়ান জন যাইবে। ভাই বিদেশে আনন্দ যায়, কত বলা ভাই না নিয়ে নেই। আমি আই পড়েন। তা কেমনে কি ভাই আওয়া যায়, কত টাকা পয়সা লাগবে ভাই? টাকা লাগবে 5 লাখ। 5 লাখ? হ আইবেন ভাই, সাবাস করে জিগে না মেরে ভাই, কি মনে করেন আর না করেন। তো টাকা পয়সা মিলে আই পড়েন, 5 লাখ টাকা লাগবে, বেশি না। ঠিক আছে ভাই, আমি টাকা পয়সা মিলে আমার লগে আমি যোগাযোগ করতে আছি শিগগিরই ভাই। কথা তো কইলাম বেলাল ভাইয়ের লগে, বড় আশা মনে করিয়া বিদেশ আমি যামই, যেভাবে টাকা পয়সা মিলাম মাথায় দেখি ফ্যামিলির লগে কই দিই। সবার ফোলাতেই আমার ফোলা আল্লাহ দিলে। আমার এত এত জঙ্গল মঙ্গল খাওয়ার দরকার, আজ তো একটু সাফ সুফ কর, খালি কি করবে, খালি কান্দে 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 ঘুরবে। আমার এতটি যাইজন উপরে সাফ করতার মশলা আব্বা করে টাকা, আব্বা টাকা টাকা নাকি গাবাই যায় না, বলতার হোকা দিয়ে হ্যাঁ করতে না, একটু পরে কবে আব্বা টাকা দাও, হ্যাঁ টাকা কি বানাইয়া আল্লাহর মাল্লার আজ পাইলে আজ তো আবার পাইছি, দেখি আবার একটু বুঝে শুনে কথা কই কেমন করে। আব্বা আমি আব্বা আইসো। হয় এই যে জঙ্গল সাফ করতে গেছিলাম, গেছে কই খালি কান্দা কান্দা ঘোরো। আব্বা আমি একটা কথা বলতে চাইছিলাম। বলো। আমি আব্বা একটু বিদেশ যাম। কি আব্বা আমার মতামত কি? মতামত কি? বিদেশ তো কত লোক যায় দেখি, তো যাবা, তোমার টাকা থাকলে তুমি যাবা, আমার দ্বার বাবা টাকা পয়সা নাই এখন। না আব্বা, যেমনি হোক আপনি আমার টাকা পয়সা মিলিয়ে দেবেন। আমি কত 4-5 হাজার টাকা লাগছে যাই বাবা। আমি তুমি আবার তোমার যদি বিদেশ পাইতে দিই, আমার একটা মাথা কোনে ভালো আছে বাবা। আমি কোন দেশ যাইতেছ বাবা? বাবা আপনি ওই যে কইছেন যে বিদেশ যাবো, আমি বললাম ওই বিদেশ যাবো না বাবা। কোন বিদেশ যাবার বাবা? বাবা আমি সৌদি আরব যাবো। কি সৌদি আরব বাবা? ওই যে এনে লাখ লাখ টাকা খরচ করে যে যায়, ওই হ্যাঁ। নবীর দেশ, নবীর দেশ। হয় বাবা। আরে বাবা, অত টাকা আমি পামু কি বাবা? কত লাগবে বাবা? 5 লাখ বাবা। 5 লাখ? হয় বাবা। বাবা কত কি এতদিন এই আকাশ এই আর জায়গায় বেশ জায়গায় টানা করিয়া তুমি টাকাটা জমাইতে বাবা, তোমার ভবিষ্যৎ আছে না, তোমার কইস বাবা তুমি শুনো নাই। বাবা ভালো একটা ভাই পেয়েছি, ওই ভাই সৌদি আরব থাকে দীর্ঘ 10-12 বছর ধরে বাবা। এর নাম হলো বেলাল, আর বাড়ি হলো আমাকে রাঙ্গাবালি বাবা। লোকটা খুব ভালো বাবা। দালাল দুলাল তো আর না? না দালাল না, আমাকে দেশের পোলা, আমার লোক তোর বাবা বেমানি করে না বাবা। এই তো বাড়ি ভিডিও ঢুকালে, এছাড়া তুমি দেওয়ার তোর কিছু নেই। আল্লাহ দাও রম করেন, আমিও কিছু মিললেই তুমিও দাও, মিলে তোমার বন্ধু বান্ধব তো অভাব নাই, দাও তুমি মিলাও, আমিও দেখি মিলাইতে দিই। আমিও চেষ্টায় আছি, তুমি যেহেতু করছো এতদিন আকাম যাই করছো, নবীর দেশে যাবা, আল্লাহ তোমার জানি নেওয়ার তো বিজ্ঞান করে। যাক বাবা, আমি দোয়া করে আমার লাগি দেখি আমি বাইরে কেউ পাইতে তুমি কিছু মিলাও বাবা, আমি মিলাম বাবা। আপনি গুলো দেখবেন আমারটা। হ্যাঁ বাবা, তুমি একটু দেখো আমার ব্যবসা সারে দিও না বাবা। আমি দেখি বাইরে মিলাই টিলিতে পারি। হ্যাঁ তুমি ওই আদার যাই দেখো। কিরা আসবো তো অনেকদিন তো সুজন রে দেই না, সুজন থাকে কই রে? বলতে পারি না কোথায় থাকে, আমি জানি না তো এখন। ও অনেকদিন সুজনের দেখি না, সুজন কি গেল কোন জায়গায় তো পাইতেছি না রে, আর তো একটু কাজে লাগে। তোরা খাওস তোর বিসি জানোস তো, একটা বিশেষ কারণে তোরা খুঁজতে আছি। আর তুই আমার দেখবি কেমনে, আমি একটা প্রেশানে আছি, যে আমি একটা মাথা একটা চিন্তা নিছি বন্ধু, বুঝছস? থাম খালি চালু যা কি বন্ধু, ভালো লাগতেছে না। আরে ওই একটু ব্যস্ততার ভিতরে খাই তো কদিন, যেটা সবাই ব্যস্ততার মধ্যে থাকি বন্ধু। এখন বিষয়টা হলো কি বন্ধু, আমি তোর লেগে আইছিলাম, আর বন্ধু আমি একটু বিদেশ যাওয়ার তো কল্পনা করছি। কই যাবি? বিদেশ। বিদেশ যাবি? আলহামদুলিল্লাহ ভালো, বিদেশ যা। এখন বন্ধু শর্টকাটে কথা হইতেছি বন্ধু, আমি তোর লগে আই নাই। এখন বিষয়টা হইলো তুই আমার হেল্প করতে পারবি কিনা আমি জানি না। এখন বন্ধু যাই হোক, আমার একটু হেল্প কর, বুঝছস? কারণ আমি বিষয়টা হলো বন্ধু, তোর কাছে তো টাকা পয়সা আছে আমি জানি, কারণ
আমার 2-3 লাখ টাকা দে বন্ধু মিলে। আমি তো টাকা দিয়ে দেব বন্ধু, যেভাবে হোক তো টাকা দিয়ে দেব বন্ধু। তুই এক করলি কি আমারে, তুই 2 দিন আগে বললো তো, আমি জানোস তো আমার গেরে মাস্টার শ্রেণীটা আছে, তোর সর্বোচ্চ আমি 20-30 হাজার টাকা দিতে পারি এক বন্ধু। আর পর আমি আর না বন্ধু 20-30 হাজার টাকা বন্ধু, টেয়া লাগবে বন্ধু 5 লাখ। বন্ধু হয় তুই আমার সুখ আবার লাগবে না কি আছে তো জানোস বন্ধু। বন্ধু, তুই আমার 30 হাজার টাকা নিস, তোর সুখ লাগবে না, তুই আমার পরে পারলে শোধ করে দে যা। তুই বন্ধু হিসাবে তোর লাগে আমি হেল্প করতে পারলাম, আর আমি আর পারলাম না সামনে আগে। বন্ধু তুই আমি তোর দ্বারা এটা আমি তোর ছোটকাল তো আমার এক লগে বন্ধু বড় হইলাম বন্ধু বড় হয়েছিস তো, আমিও তো দেখছি বন্ধু। বন্ধু, টাকা পয়সা না 20-30 হাজার টাকা বন্ধু আমার কি হইব, কিচ্ছু হইব না বন্ধু। যদি পারস বন্ধু তুই দে, আর 20-30 হাজার টাকা দে বন্ধু, কিচ্ছু হইব না। তাহলে তুই বন্ধু না দেওয়ার মন। 20-30 হাজার টাকা আছে, পারলে নিয়েছে ফোন দাম, এখন যাওয়া লাগবে, ঠিক আছে? পারলে নিয়েছে 20-30 হাজার পরে দেখা করিস, হ্যাঁ যাই। ইস, একটা অপশন আছে ওইখান থেকে ভাবি ধরে দেই, ভাবি টাকা সুদের মধ্যে লাগায় দেই, ভাবির কাছে যাই দেখি। আর আমি তারা টাকা আইস কইতে ওই আমার টাকা কটা দেয় না, ওই আর ওর টাকা দেয়, ওই আমার সুদের টাকা খাইয়া মারতার বে ফোনটা দিয়ে লই দি। হ্যালো, এ তুই আমার টাকা দাস না খে, গোলামের ফুল গোলাম। আয় তোর টাকা লই দেখা করার কথা কবে? 3 মাসের সুদ সহকারে তুই টাকা লই আমার লাগে কালি দেখা করবি। বাবা বাবা বুঝি না, তুমি আমার লাগে কাল গিয়ে টাকা লই দেখা করবা। 3 মাসের সুদ হয়েছে, তুমি এই সুদের টাকা লই আমার লাগে দেখা করবা। আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবে। এবারে শুনছো? হয় ভাই, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে, বলবো ভালো আছো? হয় ভাবি, এখন কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ আছে ভালো। এখন যে তোমার দেয় না আঠাও না, থাও কই অনেকদিন পর আইলে। আই না ভাবি, কাজ কাম করি মোটামুটি, জানেন তো আমার ফ্যামিলি অবস্থাটা কি। হ্যাঁ এখন তোমার বাবা ভালো আছে? হয় আছে ভালোই। হেল্লা অনেকদিন হচ্ছে দেয়া সাক্ষাৎ হয় না। হয় ভাবি, তা আব্বাই ফাড়াইছে আমার দ্বারা আমি। হ্যাঁ গা, এখন ভাবি ওই এমনটা কথা কমু না, আমি এই ভাবি বিদেশ যেতে চাই বুঝলেন। আলহামদুলিল্লাহ যাবার তো ভালো। এখন বিদেশ যেতে চাই, আব্বাই পাঠাইছে না। আপনি যদি আমার কটা টাটুও দিতেন, সবাই তো টাটুও দেন ভাবি, আমার কটা টাটুও দিতেন। এখন ভাই টাকা পয়সা তো সব লাগাই লেছি, তোমার আমি কেমনে টাকা দিই তো? এখন ভাবি যেমনি হোক মিলেই আমার কটা টাটুয়া লাগবে, আমার টাটুয়া দেবে। সাহায্য লাগবে কত? এখন ভাবি টাকা তো লাগে 5 লাখ, কিন্তু 5 লাখ তো হবে না ভাবি, আমার আপনি 2 লাখ টাকা দেবেন ভাবি। কয় লাখ? 2 লাখ। 2 লাখ নেই তোর ভাই, স্টাম্প দেওয়া লাগবে, আর বোর কানে জিনিস থাকলে ইয়া তোমার বন্ধত্ব লাগবে, আর তোমার 2 লাখে আর 1.5 লাখ টাকা সুদ দেওয়া লাগবে ভাই। ও কোন কি ভাবি, 1.5 লাখ টাকা যদি সুদ দিতে আমি যাই কামামু কি কর? ভাই তুমি মন চালে নাও, না মন চালে না, আমার কাম আছে ভাই, আমার আর চারা নাই। যে আমরা তো তা আমি আব্বার লগে আলাপ করিয়া দেখবো মানে ভাবি। আপনি বলুন দেখেন ভাবি, এবারে যদি একটু কমাই টমাই পারেন বিদেশ যাবো। হ্যাঁ দেখবো মানে তুমি বলেন ভাবি, আমি খুশি করাম যদি আপনি আমার একটু কমাই টমাই দেন। ভাই, আমার খুশি করা লাগবে না, আমার ব্যবসায়ী পুরো ডাউনে এবছর। যাই হোক ভাবি একটু দেখেন, তা আমি আব্বার লগে আলাপ করি আমার। আচ্ছা ইয়ে তো ওই 2 লাখে কিন্তু 1.5 লাখ। আচ্ছা ও যারা দেশে তারা ঠিক মতন টাকা দেয় না, হে বিদেশ দিয়ে দেবে টাকা আমারে। 1 লাখে 1.5 লাখ দেবে, স্টাম সহকারে হইলে দিব, না হইলে দিব না, নাহলে হে বাবা। গেছিলাম ভাবির দ্বারে, ভাবি চাই এরার ঘুরি দেয়, এখন কি করবো ভালো লাগতেছে না। এই যদি আব্বার লগে কই, আব্বা এমনি অসুস্থ মানুষ, সোজা মানুষ, কেন স্টপ করে, ভাল লাগে না। দেখিস বেটার লগে তো আদা দিলাম বেলাল বেল লগে, আল্লাহ বর্ষা জামই দেহি। একটা বন্ধু আছে বড় লোক বন্ধু, ওর কাছে কোনোদিন যাইনি, দেহি ওর কাছে হাত পাতি, পাইলে পাবো, না পাইলে ভাইয়ের সম্পদ যা আছে বেশি যাম দেখবো। এবার আমি যাইয়েছিলাম আল্লাহ রহমত, আল্লাহ জেনে নিয়ে ঠেয়। টাকা পয়সা পোলাপান কই থাকে না থাকে না কি করে, অবস্থাগুলা ব্যাপারগুলা ধ্যাৎ, সব হিসাব রাখতে হয় আমার, সব হিসাব রাখতে পারি। ব্যাগে মুখে যাইতে হয়। ওই একটা ফোন আছে। হ্যাঁ হ্যাঁ কে, ওয়ালাইকুম আসসালাম, কি ভালো অবস্থা? আছেন বন্ধু? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি বাবা, আপনার কি আমার অবস্থা? লাগে বেমালা দিয়েছি দেওয়া হয় না। হ্যাঁ তুমি সাইডে ব্যস্ত আছে থাকি, তুমি তো আইসি আমার দ্বারা একটু বই বসেন। আমার কাছে তো অনেক ইয়া, এটা তো নতুন কিছু না আর কি, সবাই আসে যায় এরকম। বন্ধু আইছিলাম আমার লোক একটা কথা লেগে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় নিয়ে আসো তুমি।
8 লাখ। আচ্ছা চেকটা পাঠিয়ে দিন। আচ্ছা আচ্ছা পরে বন্ধু আইছিলাম আপনার দ্বারে, এখন 3-4 জায়গায় গেছি। এখন আমি একটু বিদেশ যেতে চাইছিলাম, ভালো খবর, কোন জায়গায় যাবো? সৌদি আরব যাবো। হ্যাঁ আমাকে এক বেলাল ভাই আছে, বড় ভাই, হে আমার নিতে আছে, খুব ভালো মনের মানুষ। হুম। হে অনেক আচ্ছা। আমারে অনেক কথা কইছে। এখন আমি আমার দ্বারা আইছি বন্ধু, যাই হোক আমারে আপনি 3 লাখ টাকা দেবেন বন্ধু। আর 3 লাখ টাকা দেবেন না কইতে পারবেন না। দেখো আমরা ছোটকাল থেকে একটা বড় হয়েছি, চাইছি যদিও না করার মতো হয়ে নাই। আর 3 লাখ না তোমার 5 লাখ দেওয়া যায়, কবে দিবা? বন্ধু শুনলে তো খুশি হলাম বন্ধু। এখন বিষয় হলো আমি তো যামু, অনেক জায়গায় কাম কাজ করবো, ওই বন্ধু 5-6 মাস সময় হবে আমার। আমি এর মধ্যে টাকা দিয়ে দিতাম। এতে ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই, কারণ তুমি জানো না আমার অবস্থাগুলো, টাকা আসে যায়। এই তো পত্রিকাইতে 7 লাখ টাকা, আর আবার ওই জায়গায় ব্যাংকে আছে, এই যে রাখি টাকা আনি নেই, আর টাকা এই আছে আমার হাতে নাই, বুঝো না? তোমার আমি দেবো, তুমি হাইরেস্টে 10 দিন 15 দিন 1 সপ্তাহ, আর বেশি আর না, বুঝো না? না বন্ধু, বিদেশ গেলে এর মাস এরম টাকা দেয় বন্ধু, কি না দেওয়ার মন আর কি বন্ধু। না না না, তুমি জানো আমি তো টাকা পয়সা আই আছে এই নাই। হ্যাঁ আল্লাহ আমার টাকা দিয়েছে, আমি দোয়া করি আল্লাহ আমার আরো দেব, কিন্তু আমার তো এত লং এত শর্ট টাইমে কেউ দেয়। ওই জায়গাটা চেক আসে, এই যে এই জায়গাটা ট্রান্সফার করতে হবে, তখন তোমার কীভাবে দেয়? টাকা তো দেওয়া ব্যাপার না, কিন্তু তুমি যদি পারো 100 টাকা নিতে পারো, হাইরেস্ট তুমি 1 মাস, আর বেশি না। যদি পারো তাহলে দাও, আর না পারলে আসতে পারো, রাগ করার মতো কিছুই নেই। না বন্ধু 1 মাস হলে হইবে না। তো ঠিক আছে বন্ধু, যাই রে, আল্লাহ কোন দিক দিয়ে মিলাইতে পারে। আচ্ছা ঠিক আছে, আবার আইসো, কোনো বিপদ টিপদ হলে। আমাদের আমো না। হ্যাঁ 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 হ্যাঁ, রেখে দাও, যেটার রেখে দাও, ব্যাংকে রেখো। আজকে মধ্যবিত্ত বলে আজ আমি দুর্বল, মানুষের কাছ থেকে ঘুরে ঘুরে আসলাম। মানুষ ঠেকে না পড়লে আপন পর চেনাই যায় না। আসলে বাস্তব জীবনে এরকম হাজারো মানুষের স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। আল্লাহ তাআলা যদি চায় কবুল হয়, আর না হয় বিফলে যায়। তাদের মতো আমি একজন অভাগা। আল্লাহ যদি চায় রাখে, আল্লাহ মারাকে।